বান্দারে তোর যেমন মন চায় চল, যা করার কর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না। তবে এতটুক মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে। বান্দারে আমি তোর জীবন ইন্টারফিয়ার করব না। সকালটা তুই কিভাবে কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার, দুপুরটা তুই কিভাবে অতিবাহিত করবি তোর ব্যক্তিগত ব্যাপার, আসর কিংবা মাগরিব হয়ে এশা রাত কিভাবে তুই অতিবাহিত করবি আমি রব ইন্টারফিয়ার করব না। তবে আমি তোকে নবীর মাধ্যমে জানাই দিলাম, ব্যবসাটা যদি সুন্নত মোতাবেক করস, টাকায় টাকা হবে, ইনকামে ইনকাম হবে, বরকতে বরকত হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তোর জবানটাকে যদি তুই সত্যের পথে, হকের পথে, ন্যায়ের পথে, মানুষের মনকে সুন্দর করে খুশি করার জন্য ব্যবহার করতে পারিস, কথাই কথা হবে, সময়ও পাস হবে, সওয়াবে সওয়াব হবে, কাল হাসরের ময়দানে সেটা তোর জন্য বেনিফিট হয়ে কাজ করবে। রব্বুল আলামিন বলে, তোর জবানে যদি গালিও দেস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না। তুই যদি সুদ খাস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না। তুই যদি জালেম হস, জুলুমকারী হস, আমি ইন্টারফিয়ার করব না। তুই যদি ঘুষ খাস আমি ইন্টারফিয়ার করব না। তুই যদি তোর মা বাপকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আছিস আমি ইন্টারফিয়ার করব না। না হয় আমি রব চাইলে সেকেন্ডের ভিতরে তোর পাকে বিকলাঙ্গ করে দিতে পারি, তোকে আমি মৃত্যু দান করতে পারি, আমি সেটা করব না। কারণ আমি আল্লাহ তোকে বুঝ দান করেছি, হায়াত দিয়েছি। বান্দারে তোর যেমন মন চায় চল, যা করার কর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না। তবে এতটুক মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে। আমি টুকা দিলে মানুষ কত পড়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটে আসলে কোনো বাপের ভূত আসেনি আমার সামনে দাঁড়াবে, অনেক বলনেওয়ালা অত্র এলাকায় কবরস্থানের মধ্যে নিতর চুপচাপ শুয়ে আছে, অনেক বছর পার হয়েছে। যার দাম্ভিকতায় এলাকার মানুষ সামনে দাঁড়াতে পারত না, যার অহংকারের শব্দে গর্জনে আপনজনরা সামনে দাঁড়াতে পারতো না, এমন অনেক এক সময়ের প্রভাবশালী, হয়তো আপনার আমার নাম জানা নাই কিন্তু পৃথিবী তো তাদেরকে চিনে, এরকম হাজার মানুষ প্রত্যেকটা এলাকায় কবরস্থানের মধ্যে শুয়ে আছে। এই দৃশ্যটা রব আমাদের সামনে কেন দিলেন? রব বলে যে ফেরাউনকে দেখ, নমরুদকে দেখ, এরকম বড় বড় প্রভাবশালী পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, বাঁচার উপায় পাই নাই। বুদ্ধিমান যদি হয়ে থাকিস, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আয়াতের উপর আমল করে চলতে থাক, দুনিয়াতেও সফল হবি, আখিরাতেও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন, উত্তর দেওয়ার দরকার নাই, একটু বুঝে বুঝে আমার প্রশ্নটা শুনবেন। একই প্রশ্নের দুইজন মানুষের দুই রকমের উত্তর হয়।